আমাদের ভুলে গেলে চলবে না, সফলতার পথ কখনোই সহজ হয় না। সফলতা পেতে গেলে আমাদের অনেক সময় সঠিক পরিশ্রমের পাশাপাশি আমাদের মনোবল থাকাটাও খুবই জরুরি। ধরেন আপনি ভালো কাজ করলেন, কিন্তু আপনার ধৈর্য নাই অথবা আপনার মনোবল নাই, তাহলে কিন্তু হবে না। অনেক সময় আপনি সঠিক পথে আছেন, সঠিক গাইডলাইনে আছেন এবং সঠিক পরিশ্রম করতেছেন, তারপরেও দেখবেন যে অনেকের হয়তো ইজিলিভাবে সফলতাটা আসতেছে, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো একটু ভিন্নতা। যেটা সহজে আসার কথা ছিল, তারপরেও হয়তো ঝামেলা হচ্ছে, ফেল হয়ে যাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। কিন্তু আপনি যদি আপনার কাজের প্রতি আত্মবিশ্বাস রাখেন, অর্থাৎ পূর্ণ আত্মবিশ্বাস যদি রাখতে পারেন যে আমি যে কাজটি করতেছি এবং যে গাইডলাইনে করতেছি সেটা শতভাগ সঠিক এবং এভাবেই এই কাজটি হয়, এই ধরনের যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে দেখবেন যে শত ব্যর্থতার পরেও আপনি জয়লাভ করবেন, আপনার সফলতা আসবেই। তো যাই হোক, আমার স্ক্রিনে একটি চ্যানেল দেখতে পাচ্ছেন, স্ক্রিনশট দুটো রয়েছে। প্রথম স্ক্রিনশট হচ্ছে এটা। প্রথম ব্যাচের এক দিদি, আহ, একটি ইউটিউব চ্যানেল তিনি প্রথমে অ্যাপ্লাই করেছিলেন। সেটা কি হয়েছে, সব কিছুই ঠিকঠাক ছিল, নিয়মের মধ্যেই ছিল। আমি ব্যক্তিগতভাবে চ্যানেলটা অনেকক্ষণ ধরে মনিটরিং করেছি, কোনো ভুল ত্রুটি খুঁজে পাইনি। তো মনিটাইজেশনের জন্য আবেদন করা হয়েছিল, কোনো কারণে ওনার বারবার রিজেক্ট হয়ে যাচ্ছিল, কন্টেন্টের কারণে না। অর্থাৎ ওনার দ্বিতীয় আরেকটি অ্যাডসেন্স আছে, এই ইস্যু দেখিয়ে ওনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্ট প্রথমে খুলতে হবে সেটাই কোনোভাবেই খুলতে পারছিলেন না। তো যাই হোক, কোনো কারণে আমরা সেই সমস্যাটি সমাধান করি, তারপরে আবার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আবেদন করি। এবার আবেদন করতে গিয়ে কি হয়, চ্যানেলটি রিজেক্ট করে দেয়, মনিটাইজেশনের যে আবেদন এটা রিজেক্ট করে দেয়। তো সেই দিদি যথেষ্ট হতাশ হয়ে যান। আপিলের যে ডেট ছিল, রিজেক্ট করে দিলে আপিল করার সুযোগ থাকে, সেই আপিলের ডেটটাও তিনি মিস করে ফেলেছিলেন। ওনার তখন শারীরিক অসুস্থতা ছিলেন, হয়তো ওটার জন্য রেডি ছিলেন না। তো যাই হোক, আপিলের ডেট শেষ করার পরেও কিন্তু মনিটাইজেশন চ্যানেল, মানে যেগুলো রিজেক্ট করে দেয়, সেটার কিন্তু আরও 1 মাসের মধ্যে আবার আপনি পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন। তো সেটার পরামর্শ দিয়েছিলাম। তো দিদি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন, মন ভেঙে গিয়েছিল। তার লেখা এখানে দেখেন, তিনি বলছেন যে আমার দ্বারা ইউটিউবে হবে না দাদা, কেন জানি মনে হচ্ছে। হুম তো আমার পরামর্শ ছিল এরকম যে থেমে গেলে তো হেরে গেলেন, সবাই পারলে আপনিও পারবেন, মনিটাইজেশন তো দিবে না বোধ হয়, তিনি এরকম একটা কারণটা ওনার কেন, কারণ ওনার যেভাবে চ্যানেলটা রেডি হয়েছিল, অন্যদের মানে ওই প্রথম ব্যাচেরই তো আরো অন্যান্য জনেরও অ্যাপ্রুভাল পেয়েছেন। তো অ্যাপ্রুভাল পাওয়া কিন্তু কঠিন কোনো কাজ না, আবেদন করার প্রসেসটাও কিন্তু কঠিন কোনো কাজ না, জাস্ট টার্গেট ফিল আপ হবে, অ্যাপ্লাই করলেন, 1-2 দিনের মধ্যে সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়, একদম ইজি প্রসেস। কিন্তু ওনার ক্ষেত্রে হয়েছে ভিন্ন, কারণ ওই আবেদন করার সময় প্রথমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইটা করতেই ওনার অবস্থা খারাপ, অনেক ঝামেলা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হইলো, কিন্তু পরে আবার আবেদন করে আবার রিজেক্ট হলো। তো স্বাভাবিকভাবেই তিনি একটু হতাশ হয়েছেন ওই কারণে। তো যাই হোক, আমি ওনাকে ধৈর্য রাখতে বলেছিলাম এবং তিনি আবার এই যে অ্যাপ্লাই করেছেন, এবং ফাইনালি আমাকে সকালবেলা আমি উঠে মেসেজ দেখতেছি ওনার এইটা, ঠিক আছে, যে কংগ্রাচুলেশন জানিয়েছে, ওনাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করেছে। তো ওনার অনুভূতিটা আপনাদের নিকট শেয়ার করি, দাদা আমি যে কি খুশি, জব পাইলেও এত খুশি হই না, থ্যাঙ্কস। ঠিক আছে। তো দিদি কিন্তু ব্যাংকে জব করত, ব্যাংকের জব ছেড়ে দিয়ে উনি ফ্রিল্যান্সিং শুরু করেছিলেন। তো ইউটিউব তো হয়তো এই বেশি দিন হলো না শুরু করার, বাট উনি অনেক আগে থেকে অন্যান্য আরও ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ করেন, মাইক্রো স্টক নিয়ে বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন। আমার সঙ্গে দীর্ঘদিন থেকে উনি কানেক্টেড রয়েছেন, আমার আগেও অনেক কোর্স করেছেন। ঠিক আছে, তো সেই জায়গা থেকে উনি তো এই অনলাইনটাকেই বেছে নিয়েছেন। ওনার আরও পার্সোনাল ব্যস্ততা রয়েছে, পারিবারিক ঝামেলা রয়েছে, এই কারণে উনি জবটা কন্টিনিউ করতে পারেননি, বা ভালো লাগেনি, বা স্বাচ্ছন্দ্য হয়নি। জবে যথেষ্ট বেতন ছিল, বেতন থাকলে তো আর হয় না, একজন ফিমেল পার্সনের অনেক কিছু সামলাতে হয়, আমাদের মেল পার্সনদের কিন্তু
অত ঝামেলা থাকে না। দিন শেষে আমরা আর্নিং একটা করতে পারলেই আমাদের এটাই মেইন টার্গেট থাকে। কিন্তু ফিমেল পার্সনদের আর্নিং এর পাশাপাশি পরিবার সামলাতে হয়, সন্তান সামলাইতে হয়। তো যাই হোক, সেই জায়গা থেকে তিনি অনলাইনে কিছুটা করার চেষ্টা করতেছিলেন। কিন্তু যখন এই যে ইউটিউবে এইরকম একটা ঘটনা ঘটে, তো স্বাভাবিকভাবে ওনার মন ভেঙে যাওয়ার কথা। তো ফাইনালি উনি পেরেছেন, ইউটিউবের মনিটাইজেশন পেয়েছেন সাকসেসফুলি। এই জন্য উনি অনেক খুশি, আমিও অনেক খুশি। যখন কোনো ব্যক্তি মনিটাইজেশন পান আমার গাইডলাইনে, সেটা অবশ্যই আরও আমি বেশি খুশি হই। ঠিক আছে? তো মনিটাইজেশন পাওয়াকে আমরা সফলতা বলতে পারি না, আমরা মনে করে নিতে পারি যে সফলতার, অর্থাৎ ইউটিউব ক্যারিয়ারের সফলতার যে প্রাইমারি স্টেপ বা ভিত্তি, সেইটা অন্তত স্থাপিত হয়ে গেল। আপনারা ইতোমধ্যে জানেন 2027 সালের ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু মনিটাইজেশনের নিয়ম টোটালি পরিবর্তন হয়েছে। বর্তমানে হয়তো 4000 ঘন্টা ওয়াচ টাইম, 10 মিলিয়ন ভিউজ, 1000 সাবস্ক্রাইবার হলে শর্ট বা লং চ্যানেলের জন্য অ্যাপ্লাই করা যাবে। কিন্তু 2027 সালের পর থেকে কিন্তু এইটা আর থাকবে না। এর জন্য দ্বিগুণ টার্গেটে কাজ করতে হবে। ঠিক আছে? সেই সঙ্গে আমরা যে এআই গুলো ব্যবহার করতেছি, সেগুলোও কিন্তু ক্রমাগতভাবে পরিবর্তিত হচ্ছে। তাদের নিয়মকানুন পরিবর্তন হচ্ছে, প্লাস প্রাইজিং পরিবর্তন হচ্ছে। এমনও সময় দেখা যাবে যে টাকা দিয়েও আসলে এআই গুলো আসলে ব্যবহার করা খুবই মুশকিল হবে, অনেক ব্যয়বহুল হয়ে যাবে। তো এই কারণে 2026 সালেই যারা আসলে মনিটাইজেশন করতে পারবেন, আমি মনে করি তারা সৌভাগ্যবান। আর মনিটাইজেশন পাওয়াটাকে তো আমি বললাম যে ইউটিউব ক্যারিয়ারের জন্য এটা ভিত্তিপ্রস্তর স্থাপন, এটাকে সফলতা বলে না। অর্থাৎ সফলতার প্রথম সিঁড়িটা আপনি উত্তীর্ণ হয়েছেন। এখন এখান থেকে আপনাকে একটা ভালো আর্নিং করতে হবে। আর ভালো আর্নিংয়ের জন্য অবশ্যই আপনার কন্টেন্ট কোয়ালিটি বেটার করতে হবে। আর কিভাবে আর্নিং বেশি করা যায় সেই অনুযায়ী নিশ সিলেক্ট করা, তারপরে ভিডিও রেডি করা, প্রয়োজনে একাধিক চ্যানেল খোলা, যাবতীয় বিষয় যেহেতু আমি ক্লাসে বলে থাকি ওই হিসেবে কাজ করতে হবে। যাই হোক, দিদির জন্য শুভকামনা রইল। সেই সঙ্গে যারা এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন কষ্ট করে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যে দেখলেন ভিডিওটি এবং পুরো গল্পটা যদি বুঝতে পারেন, তাহলে আমি মনে করব যে আমার এই গল্প বলা বা আপনাদেরকে সামনে এই ভিডিও দেয়া সার্থক। কারণ এই দিদির মনোবল যেখানে জিরো হয়ে গিয়েছিল, সেখান থেকে তিনি মনিটাইজেশন অ্যাপ্রুভাল পেয়েছেন ফাইনালি। তো আপনারা কেন পারবেন না? শুধু আপনার কাজের প্রতি আপনি কনফিডেন্স রাখেন, আত্মবিশ্বাস রাখেন যে হ্যাঁ, আপনি যাহা করতেছেন তাহা প্রফেশনাল প্রসেস, তাহা ইউটিউবের নিয়ম অনুসরণ করেই হচ্ছে, কোনো ইলিগাল না, কোনো ভায়োলেশন না, কোনো ট্রিক বা শর্টকাট কোনো রাস্তা না। সফলতার কোনো শর্টকাট রাস্তা হয়ও না। একটু সময় লাগবে, আবার অনেক সময় বিপদ আসবে, বাধা আসবে, কিন্তু দিন শেষে আপনি বিজয়ী হবেন। এই আত্মবিশ্বাস নিয়ে আপনার কাজ করে যাওয়া উচিত সঠিক গাইডলাইনে। তো ভালো থাকবেন। আর ইউটিউব সংক্রান্ত আপনারা আপডেট চান কিনা, কিভাবে চ্যানেল খুলতে হবে, কিভাবে ভিডিও তৈরি করতে হবে, কোন নিশের উপর কাজ করতে হবে, কোন অডিয়েন্স নিয়ে কাজ করতে হবে, কিভাবে দ্রুত ভাইরাল করা যায়, এই অ্যালগরিদম ফ্যাক্টগুলো বুঝতে চান কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আগ্রহ দেখি, অবশ্যই পেইড কোর্সের পাশাপাশি আপনাদের জন্য ফ্রিতে আমি শেখানোর চেষ্টা করব। আপনাদের রিয়্যাক্ট বা রেসপন্সটা তেমন থাকে না। আমি চাই না আমার ভিডিও লক্ষ লক্ষ মানুষ দেখুক, বাট যে 100 জনই দেখেন, তাদের মধ্যে থেকে যদি গুড ফিডব্যাক পাই বা রেসপন্সিভ পাই, তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের জন্য আমি ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই বা উৎসাহ কাজ করে। আর আপনারা ভালো করেই জানেন যে আমার এই ভিডিওর মাধ্যমে ইনকাম করা, অন্তত এই চ্যানেলে আমি ভিডিও দিয়ে ইনকাম করার কোনো চিন্তাই করি না। সো আমি ভিউয়ের আশা করি না, আমি চাই আপনাদের রেসপন্স। আপনারা যে লাইক করেন না, কমেন্ট করেন না, রেসপন্স দেন না, এই কারণে আমার ভিডিও দেয়া খুব একটা হয়ে ওঠে না, বিকজ ব্যস্ত থাকি, প্রচুর ব্যস্ত থাকি। নিজের কাজ প্লাস এই যে আমি যাদেরকে গাইড করি তাদেরকে তত্ত্বাবধান করা, দায়িত্ব সহকারে তাদেরকে মনিটরিং করা, তাদেরকে কাজ শেখানো, তাদের সমস্যাগুলো সমাধান করতেই আমার বেশিরভাগ সময় ব্যয় হয়। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।